সিজিওতে পলিগ্রাফ টেস্ট আরজিকর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সিবিআই এর পলিগ্রাফ টেস্ট করাতে দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর বিশেষ টিম। ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করা 4 চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্ট সিবিআই এর। সঞ্জয় ঘনিষ্ঠ এক সেভিকেরও পলিগ্রাফ টেস্ট। সিবিআই দফতরে আনা হলো সঞ্জয় রায়ের বাইক। পুলিশের স্টিকার দেওয়া এই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। এই বাইক নিয়ে ঘটনার দিন আরজিকরে যায় সঞ্জয়। পরবর্তীতে এই বাইকের ফরেনসিক করা হবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে এফআইআর দায়ের করল সিবিআই। এফআইআর করার পর আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এফআইআর এর কপি জমা দিল সিবিআই। মামলার শুনানি হবে আলিপুর বিশেষ সিবিআই আদালতে। শনিবার সকালেই আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্তে নথি হস্তান্তর। নিজাম প্যালেসে গিয়ে সিবিআইকে নথি হস্তান্তর সিটে। হাইকোর্টের নির্দেশে মামলার নথি হস্তান্তর সিটে। সরানো হলো কলকাতা মেডিকেলের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সকে। মানব নন্দীর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। হোস্টেলে ঘর পাওয়া নিয়ে বেনিয়মের অভিযোগ। মানব নন্দীর জায়গায় নতুন ডিন অরূপ চক্রবর্তী। বৈঠকের পরেও মিলল না সমাধান। সমস্যা সমাধানে আরজিকরের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। পরিষেবা স্বাভাবিক করতে হাসপাতালে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে বৈঠকে আরজিকরের অধ্যক্ষ ও সুপার। বৈঠকে সমাধান সূত্র না মেলায় ফের জিবি বৈঠকে আন্দোলনকারীরা। ওদের যা বলার ছিল বললো, আমরা শুনে এবং ওরা নোট করে দিয়ে দিল। এবার যে আমরা স্বাস্থ্য মিটিংয়ে বসবো, তারপর ওদিকে জানাবো। দাবি মেনলি সবই সিকিউরিটি রিলেটেড। আচ্ছা, হোস্টেলে বলো, হসপিটালে বলো, সব জায়গায় সিকিউরিটি। আশা করছি সিকিউরিটি পরিষেবা স্বাভাবিক কাটবে। ন্যাশনাল মেডিকেলে সকাল থেকেই রোগীদের লম্বা লাইন। জেলা শহর থেকে রোগীরা এসেছেন হাসপাতালে চিকিৎসা করাতে। চিকিৎসকের সংখ্যা কম থাকলেও পরিষেবা মিলছে দাবি রোগীদের। এখানেই আসে, বেসিক্যালি এখানেই আসা হয়। আজকে দেখলাম অনেকদিন অন্য দিনের তুলনায় ভিড়টা অনেক কম। পরিষেবা চলছে স্বাভাবিকের মতো, একটু স্লো গতিতে এগোচ্ছে সব জিনিস। আশা করি নেক্সট দিনে আরও স্বাভাবিক হয়ে যাবে। ডাক্তারবাবু বসছে, খুব স্লো গতিতে এগোচ্ছে। বেশি ডাক্তারবাবু নেই। আজকে দেখছি ভালো পরিস্থিতি, দেখছি ভিড় ভাড় ভালো। হ্যাঁ, একটু অসুবিধা ছিল, এখন ঠিক হয়েছে। শনিবার এসেছিলাম, বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল। তারপরে সোমবার এসেছিলাম, বন্ধ ছিল। এখন এসেছি, দেখছি খোলা আছে, সব ভালো ঠিক আছে আগেকার মতো। লোকজন আছে, ডাক্তারবাবু বসেছে, সব ভালো। লাইন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ল্যান কদিন বন্ধ ছিল তো সেই জন্য আজ একটু ল্যান। আরজিকরের ঘটনায় শিক্ষা। রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে নিরাপত্তায় জোর। সিসি ক্যামেরা, নিরাপত্তা রক্ষী সহ একাধিক বিষয়ের রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রাজ্যের 28টি মেডিকেল কলেজ থেকে রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। 28টি মেডিকেল কলেজে প্রায় 7,000 সিসি ক্যামেরা প্রয়োজন। 900টি রেস্টরুম এবং প্রায় 2,000 নিরাপত্তা রক্ষী প্রয়োজন। নবান্ন অভিযান নিয়ে সতর্ক প্রশাসন। নবান্ন অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় নজর। জেলা থেকে পুলিশ অফিসারদের তলব প্রশাসনের। 27 আগস্ট নবান্ন অভিযানের দিন 2000-এরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে থাকবে ফোর্স। 26 তারিখের মধ্যেই ফোর্স ঢুকবে হাওড়ায়। বারাসাত মেডিকেল কলেজে সুরিতা পালকে ফের গো ব্যাক স্লোগান। গো ব্যাক প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের ভিতরে বিক্ষোভ। সুরিতা পালকে কোনো অবস্থাতেই বারাসাত মেডিকেলে কাজ করতে দেওয়া যাবে না বলে দাবি বিক্ষোভকারীদের। অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। কলকাতায় অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ। বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ। অভিনেত্রীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ বাইক চালকের বিরুদ্ধে। গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ অভিনেত্রীর। টালিগঞ্জ থানায় অভিযোগে গ্রেফতার এক। হাওড়ার 3টি স্কুলকে নোটিশ শিক্ষা দফতরের। আরজিকরের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিলের জের। স্কুল টাইমে পড়ুয়াদের নিয়ে মিছিল করায় শোকজ 3 স্কুলকে। শুক্রবার স্কুল টাইমে পড়ুয়াদের নিয়ে মিছিলের অভিযোগ। মুখ্য সচিবের নির্দেশের পরেও মিছিলের জেরে 3 স্কুলকে নোটিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ময়নায় স্কুল পড়ুয়ারা। আরজিকরের ঘটনার প্রতিবাদ ময়নায় স্কুলের পোশাকেই মিছিল। মিছিলে প্রধান শিক্ষকের আপত্তির প্রতিবাদ। স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে মিছিল পড়ুয়াদের। মিছিল শেষে ক্লাস বয়কট পড়ুয়াদের। ময়না মুখদ্দা বিদ্যাভবনের ঘটনা। আজকে আমরা বিচার পাওয়ার জন্য পথে নেমেছি। বিচার চাই। আমাদের মতো ওরা একটা স্টুডেন্ট ছিল, ওরা নিজের স্বপ্ন পূরণের জন্য আজকে ওই অবধি পৌঁছেছে। তার সাথে এরকম করা হয়েছে, তাই আমাদের সাথে একদিন করা হবে, তার বিচার চাই। অন্যায়ের বিরুদ্ধে তোমরা থাকো। আমরা কোনো রঙের নই, কোনো দলের নই, আমাদের কিচ্ছু এইসবের ব্যাপার নেই। আমরা আমার সন্তান সম ছাত্রছাত্রীদের পাশে আমরা থাকবো। যদি আমার মেয়েরা পথে আর আমি শিক্ষক হয়ে পাশে দাঁড়িয়ে থাকবো, এটা আমাদের কাম্য। আরজিকরের প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের পদযাত্রা। ন্যায় বিচার চেয়ে চুঁচুড়ার হুগলি গার্লস হাই স্কুলের পড়ুয়াদের পদযাত্রা। পিপুল পাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিক্ষোভ।
রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। হাওড়ার 3 স্কুলকে শোকজ করার প্রতিবাদও জানান পড়ুয়ারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের পড়ুয়ারা। পড়ুয়াদের সঙ্গে মিছিলে পা মেলান শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও। বৃষ্টি উপেক্ষা করেই ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠল ছাত্রছাত্রীরা। মহিলাদের সুরক্ষায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে পুলিশের উইনার্স টিম। হাসপাতাল সহ পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখলেন উইনার্স টিমের সদস্যরা। কালো পোশাক পরা মহিলা পুলিশ বাহিনী স্টিক হাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন। স্বস্তিতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীরা। এসএফআই ডিওয়াইএফআই এর লালবাজার অভিযান। আরজিকরের ঘটনার প্রতিবাদে অভিযান। কলেজ স্ট্রিট থেকে লালবাজার অভিযান। বাম ছাত্র সংগঠনের মিছিলে যোগ ল কলেজের পড়ুয়াদেরও। বিবি গাঙ্গুলি স্ট্রিট ও লালবাজারের সামনে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। মীনাক্ষী সহ একাধিক বাম নেতা লালবাজারে হাজিরা দেন। আরজিকরের প্রতিবাদ। জাস্টিস ফর আরজিকর ব্যানারে এবার পথে নেমে প্রতিবাদে সামিল অ্যাপ ক্যাব চালকরা। রাসবিহারী মোড় থেকে অ্যাপ ক্যাব চালকদের মিছিল। আরজিকর ঘটনার প্রতিবাদ। কালো পতাকা নিয়ে মৌন মিছিল ইন্দাস মহাবিদ্যালয়ের পড়ুয়াদের। দ্রুততার সঙ্গে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি। ইন্দাস বাজার থেকে শুরু করে মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয় এই মিছিল। মিছিল শেষে তরুণী চিকিৎসকের স্মৃতিতে মোমবাতি জ্বালান ছাত্রছাত্রীরা। অসমে পুলিশের হাত থেকে বাঁচতে মৃত্যু গণধর্ষণে অভিযুক্তের। নওগাঁওয়ের কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক। শনিবার সকালে কিশোরীকে নির্যাতনের পুনর্নির্মাণের সময় বিপত্তি। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ যুবকের। হাত করা থাকায় সাঁতার কাটতে না পেরে পুকুরেই ডুবে মৃত্যু। পরে পুকুর থেকে উদ্ধার দেহ। বোলপুর শৈলবালা বিদ্যালয়ে কর্মবিরতি। 3 দিন ধরে কর্মবিরতি শিক্ষিকাদের। স্কুলের সামনে বসে বিক্ষোভ। স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ এবং জেলা শাসককে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। শিক্ষকদের কর্মবিরতির জন্য পড়াশোনা বন্ধ পড়ুয়াদের। শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন। নদীগর্ভে তলিয়ে গেল লোহারপুর গ্রামের 5টি বাড়ি। ভাঙন আতঙ্কে ভিটে ছেড়ে চলে যাচ্ছেন বাসিন্দারা। শেষ সম্বল নিয়ে অন্য আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন গ্রামবাসীরা। ভাঙন রোধের দাবিতে সরব তারা। স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আটক 2 শিশু সহ 4 জনকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দিল বিএসএফ। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় আটক। 2-3 বছর বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না ছেলের। দাবি নান্দুরে আদিবাসী ছাত্রী খুনে ধৃত যুবকের মায়ের। শুক্রবারই পাঁশকুড়া থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক অজয় টুডু। গত 14ই আগস্ট সন্ধে খুন হয় ছাত্রী। বাড়ি থেকে 50 মিটার দূরে সবজি ক্ষেত থেকে মেলে গলার নলি কাটা দেহ। 2 ভাইয়ের বিবাদ। ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। হুগলির মগরার বাঁশবেড়িয়ার ঘটনা। রক্তাক্ত অবস্থায় আহত রাজেন্দ্র ভগতকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিলে মৃত ঘোষণা চিকিৎসকের। অভিযুক্ত দাদাকে গ্রেফতার পুলিশের। নৈহাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বড়দা ব্রিজের নিচে যুবকের দেহ উদ্ধার। পুরসভার সাফাই কর্মীদের নজরে পড়ে দেহটি। পরে ওই কর্মী স্থানীয় কাউন্সিলরকে জানায়। দেহ উদ্ধার নৈহাটি থানার পুলিশের। মৃত যুবকের নাম অমরজিৎ ওঝা। ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগ, রাতে এলাকায় মদের আসর বসায় বেশ কিছু বহিরাগত যুবক। সেখানে বচসা থেকে খুন নাকি অন্য কোনোভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে নৈহাটি থানার পুলিশ। পশু চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ টাকা। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা চিকিৎসক মৃন্ময় চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা। ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট থেকে 2,25,000 টাকা উধাও। টাকা সরানো হলেও কোনো মেসেজ আসেনি বলে অভিযোগ। বীরভূমের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ পশু চিকিৎসক। আজও ফালাকাটায় অভিভাবকদের বিক্ষোভ। হেমন্তময়ী প্রাথমিক স্কুলে উত্তেজনা। অভিভাবকদের বাধায় স্কুলেই ঢুকতে পারলেন না নবনিযুক্ত প্রধান শিক্ষক শিক্ষিকা সাথী পাল। প্রধান শিক্ষককে গো ব্যাক স্লোগান। ডিআই অফিসের লিখিত অভিযোগ সাথী পালের। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। মালদায় আইসিডিএস কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুরের ডুমুর কোলহা গ্রামের ঘটনা। আইসিডিএস কেন্দ্রে প্রতিদিন রান্না না হওয়া, নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক অভিযোগে বিক্ষোভ। আইসিডিএস কর্মী হুসেন বানুর বিরুদ্ধে নানান অজুহাতে সেন্টার বন্ধ রাখার অভিযোগ। অভিযুক্ত কর্মীকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা।
হাসপাতালে নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভিজিটিং আওয়ার্সের বাইরে জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টার অভিযোগ। বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় 2 যুবককে আটক চাঁচল থানার পুলিশের।